আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো এই ভিডিওতে মূলত আপনারা দেখবেন রিবা কয়েন কিভাবে মাইনিং করবেন এবং আপডেট মেথডে কিভাবে Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে আমরা বিভিন্ন কাজে আপডেট দিয়ে থাকি এবং আমরা যখন কয়েন নিই, তখন আমরা চ্যানেলে আপডেট দিয়ে দিই যে কয়েন নিই। ওকে? তো আমাদের সকল কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আপনাকে জয়েন হইতে হবে। ওকে, কথা না বাড়ায় আমরা শুরু করে দিই নিবা কয়েন কিভাবে মাইনিং করবেন সেই বিষয়ে। তো এটা পিসি মেথড। সেক্ষেত্রে পিসি মেথডের জন্য কয়েকটা সফটওয়্যার লাগে, সেটা আমরা ডিটেলসে যাব না। ডিটেলসে আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, বা আপনারা নিজেরাও কিন্তু খুঁজে খুঁজে এই ডিটেলসটা বের করতে পারেন। তো আমি যে পিসি মেথডটা দেখাবো, এটা চাইলে আপনি ফোনে কনভার্ট করে কিন্তু কাজ করতে পারেন। আমি পিসির মেথডটা দেখানোর সাথে সাথে আমি একটু গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আপনার ফোন মেথডে কাজ করতে পারে। তো রিবা অ্যাপ মাইনিং কাজের জন্য আমাদের মূলত এমুলেটর লাগবে। তো এমুলেটর হিসেবে আপনারা দুইটা এমুলেটর চয়েস করতে পারেন। একটা এলডি প্লেয়ার, একটা মুভ প্লেয়ার। তো আমি দুইটাই ডাউনলোড করে রাখছি এবং ইনস্টল করেও রাখছি। এবং ভিপিএন ইউজ করবেন নট, কারণ নট দিয়ে ভালো নটে আপনি শুরুতে ইউনাইটেড কিংডম দিয়ে কাজ করে দেখতে পারেন, তারপর ইউনাইটেড স্টেট, সেক্ষেত্রে আপনি আরো অন্যান্য যে কান্ট্রি আছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমি মূলত আমার কাজের জন্য দুইটা এমুলেটর ইউজ করব। আপনি চাইলে যে কোনো একটা এমুলেটর ইউজ করতে পারেন। আমি আপনাকে যেটা প্রেফার করব সেটা মুভ প্লেয়ার ইউজ করেন। যাদের পিসি কনফিগার ভালো, তারা চাইলে এল প্লেয়ার এবং মুভ প্লেয়ার দুইটাই ইউজ করতে পারেন। আমি মূলত এলডি প্লেয়ার ইউজ করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, আর মুভ প্লেয়ার ইউজ করি কয়েন মাইনিং এর জন্য। ঠিক আছে? তো আশা করছি এই দুইটা সফটওয়্যার আপনাদের পিসিতে আছে, যারা অলরেডি নিবা এনএস কয়েনের কাজ করে আসছেন। যাদের কাছে নাই, তারা গুগল থেকে সার্চ করে সেটা ইনস্টল করে নেবেন। আমি আর সেই ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে গেলে আপনাদের বুঝতে সমস্যা হয়। ওকে, তো আমি সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনি যদি ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ওই ক্লোন অ্যাপগুলো ইউজ করতে পারেন, সেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এলডি প্লেয়ারটা ওপেন করি। ওপেন হওয়ার পর আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো প্রোফাইল শো করতেছে, রাইট? তো আপনাদের কিন্তু এটা শো করবে না, আপনাদের একটা শো করবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এর ইনস্ট্যান্ট থেকে এর নিউ ইনস্ট্যান্ট, তারপর কনফার্ম করে দিলে মূলত যে একটা চলে আসবে। এখানে একটা নাম ইউটিউব লিখে দিলাম। দেওয়ার পর এখানে কিছু সেটিং থাকে, সেটা দেখাই দিই। এটা এই যে সেটিং আছে না, এখানে যাবেন। যাওয়ার পর এই যে মোবাইল মোডটাকে যে কোনো একটা ডিপিআই দিয়ে দেন। তারপর মডেলে এখানে আসে 120 fps মডেল লেখা আছে না, এখান থেকে রেডমি, শাওমি যে কোনো একটা দিয়ে দেন। দেওয়ার পর সেভ করার পর স্টার্ট চাপ দিলে মূলত আপনাদের এলডি প্লেয়ারের এমুলেটরটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এলডি প্লেয়ার ওপেন হয়ে গেছে। আমি অলরেডি দুইটা সফটওয়্যার ডাউনলোড করে রাখছি। একটা ভিয়া ব্রাউজার, যেটা আপনাদের ক্রোম ব্রাউজারের মতোই। আরেকটা কিউকেআর একটা অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে পাই যাবেন। ঠিক আছে? এই দুইটা অ্যাপে প্লে স্টোরে পাই যাবেন। এই ভিডিওটা স্টপ করে দুইটা অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? সর্বপ্রথম আমরা এই অ্যাপে আসি। আসার পর এখান থেকে মূলত আমরা ট্যাম নাম্বার নেব। তো আমি বলছিলাম যে নাম্বার দিয়ে মূলত আপনারা অ্যাকাউন্টগুলো করবেন। তো আমি এখান থেকে ইউকে নাম্বার নিব, যেহেতু আমি ইউকে সার্ভার ভিপিএন ধরছি। এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার নিব। ধরেন যে আমি এই নাম্বারটা নিচ্ছি। অবশ্যই দেখবেন যে এখানে কোনো মেসেজ আছে কিনা, যদি না থাকে সেই নাম্বারগুলো নেবেন না। দেখতে পাচ্ছি এখানে নাম্বার আছে, সেক্ষেত্রে আমি এই মেসেজগুলো যেহেতু আছে, সেক্ষেত্রে বুঝতে পারবো যে এই নাম্বার দিয়ে আমাদের কাজ হবে এবং ওটিপি আসবে। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিই, নাম্বারটা কপি করে নিব। নেওয়ার পর জাস্ট আপনারা যে ভিয়া ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিলেন, ডিরেক্ট এখানে আসবেন। তো এই কাজের জন্য আপনারা ওই ইনস্টাগ্রাম লাইট বা মেইন ইনস্টাগ্রাম দিয়ে করবেন না, করলে খুব একটা মাইনিং ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এবং মোবাইল ডাটা ইউজ করার জন্য। যারা ফোন দিয়ে করবেন তারা মোবাইল ডাটা ইউজ করবেন, আর যারা পিসিতে বা এমুলেটর করবেন তারা মোবাইল ডাটা না ইউজ করলেও চলবে। কিন্তু আপনাদের ভিপিএনটা ধরতে হবে, রাইট? তো এটাকে আমি বুকমার্ক করে রাখছি সময় বাঁচানোর জন্য। আপনারা এটা করে নেবেন, আশা করছি আপনারা এটা পারবেন। তারপর অ্যালো কুকিজ, তারপর এখান থেকে সাইন আপ দেওয়ার পর যে নাম্বারটা আমরা কপি করলাম না, সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর এই নাম্বার কিন্তু ওটিপি যাবে। যদি আপনার নট ভিপিএন না থাকে, নট ভিপিএন অথবা আপনি যে সার্ভারে নাম্বার নেবেন বা কাউন্ট্রি নাম্বার নেবেন, সেই সার্ভারটা যদি ধরতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ওটিপি আসবে না। তো আমি ইউনাইটেড কিংডমের নাম্বার নিচ্ছি, প্লাস সার্ভারটাও ইউকে সার্ভারে ধরছি। এখন কনফার্ম কোড পাঠাইছে। এখন আমি
যাই, যার দেখবো যে দেখেন আমার কিন্তু কোড চলে আসছে। হ্যাঁ, 1 মিনিট আগে কোড আসছে। তো এখান থেকে কপি করে আমি কোডটা এখানে দিয়ে দিব। দেখেন লাইভ নাম্বার, ট্যাম নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতেছি। একটু ওয়েট করি, দেখতে পাচ্ছি নাম্বার মানে ওটিপিটা নিয়ে নিছে। এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিই। তো আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করি, যেহেতু আমাদের ভিপিএন কানেক্ট একটু স্লো কাজ করবে। তারপর এখান থেকে ডেট অফ বার্থটাকে আমরা সিলেক্ট করে দিই। অবশ্যই অ্যাডাল্ট টাইপের বয়স দিবেন, প্রাপ্তবয়স্ক। তারপর নেক্সট, এর নাম দিতে পারি। তারপর ইউজার নাম আসছে, ইউজার নাম কপি করে নিই, নেক্সট। তারপর হচ্ছে আই এগ্রি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা ভিপিএনটা ঠিকমতো ধরতে পারি, ভালো একটা নাম্বার যদি নিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। তো যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে সেই নাম্বার দিয়ে হচ্ছে আপনারা বারবার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো কি করবেন, নাম্বারটাকে অবশ্যই আপনাদেরকে ডিলিট করে দিতে হবে, একটা ট্যাম মেল এড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট হয়ে গেছে আমার। এখান থেকে এগ্রি করে দিই, এগ্রি করলে এখানটা ইরো টাইপে কিছু একটা আসবে, যে ব্যাক দিয়ে দিব, যে ব্যাক দিয়ে তারপর এটা ক্রস করে দিয়ে উপরে ক্লিক করে দিব। এটা করার পরও যদি এখানে কোনো ইরর শো করে বা হিউম্যানটা মানে হিউম্যান না, ওই যে ভেরিফাই টাইপে কিছু যদি আসে, সেক্ষেত্রে মাঝখানে চাপে দিয়ে আবার ইনস্টাগ্রাম ঢুকবেন, সব কিছু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপর অ্যালো অল কুকিজ থেকে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রোফাইল আইকন আসে, একটা ইমেজ সেট করে দিবেন। আমি একটা ইমেজ সেট করে দিই। ওকে, আমি একটা ইমেজ সেট করে নিছি। দেওয়ার পর হচ্ছে আপনার ইডে প্রোফাইল থেকে বায়ো দিতে হবে। তো রিবা কয়েনের কাজের রেকর্ড হচ্ছে আপনাদের এই প্রোফাইল ইমেজ লাগবে এবং হচ্ছে বায়ো লাগবে, ঠিক আছে? আমি একটা দিলাম, একটা বায়ো দিয়ে দিই। আমি যে কোনো একটা বায়ো দিতে পারেন। তারপর এখান থেকে জেন্ডার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? সাবমিট করে দিলেন। তারপর সাবমিট হয়ে গেল। এখন হচ্ছে আপনার যে এখানে যে ইয়াটা আছে আইকনে যাব, যাওয়ার পর হচ্ছে যে এই যে উপর লেখা আছে পার্সোনাল ডিটেলস, এটাতে ক্লিক করি। আশা করছি আপনারা একটা ট্যাম মেল বসাইতে পারবেন নাম্বারটা ডিলিট করে। আগে হচ্ছে একটা মেল বসাইনি, তো কোন ট্যাম মেল বসাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। ওকে ওকে, আমি একটা ট্যাম মেল ওপেন করতেছি, সেটা হচ্ছে tampinbox.me। এটা হচ্ছে আপনারা ইউজ করবেন। তো এটা দিয়ে ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে ট্যাম মেল ক্রিয়েট করা একটু অন্যরকম, সেটা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা কিন্তু সহজে বুঝে যাবেন। এখান থেকে কনসেন্ট দিয়ে দেন, তারপর নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখানে নিউ মেল লেখা আছে, রাইট? নিউ মেল, এখানে আসার পর একটা নাম দিবেন। তো নামটা হচ্ছে যে এই আপনি ইনস্টাগ্রামের হচ্ছে ফুল নেম কি দিয়েছেন সেটার উপর নির্ভর করবে। আমি সাদিয়া দিছিলাম, সাদিয়া দেওয়ার পর কয়েকটা নাম্বার দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে 2 থেকে 3টা ডোমেন হচ্ছে আপনারা ফ্রিতে দিবে। আমি হচ্ছে XYZ, আমি না, আপনারাও XYZ নেবেন, কারণ এটা দিয়ে ভালো কাজ হয়। দেওয়ার পর দেখেন একটা মেল ক্রিয়েট হয়ে গেছে সাদিয়া। তো আমি এখান থেকে কপি করার পর মেলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে দেখেন এই নেম, এই হচ্ছে নামের সাথে আমাদের কিন্তু এই মেলটাও ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স খুব কম থাকবে। এখানে কনফার্ম মেল। তো এখান থেকে আসার পর এই যে এখানে রিফ্রেশ আছে, রিফ্রেশে চাপ দিয়ে দিব। দেওয়ার পর কিছু সময় নেবে এটা রিফ্রেশ হইতে, নিয়ে নিছে। এখান থেকে ভিউতে চাপ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওটিপিটা নিয়ে নিব, ঠিক আছে? এই যে ওটিপিটা নিয়ে নিব, নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটা ব্যাক করে আবার ইনবক্স চলে যাই। ওকে, তারপর দেখেন হয়ে গেছে। এখান থেকে আমরা সুন্দর করে হচ্ছে নাম্বারটা ডিলিট করে দেবো। কেন নাম্বার ডিলিট করে দেবো? কারণ এই নাম্বার দিয়ে পরবর্তী যখন অ্যাকাউন্টটা করবেন তখন আগের অ্যাকাউন্টটা লিমিট খাবে। তো আমরা চেষ্টা করব যে নাম্বারটা ডিলিট করে একটা ট্যাব মেল বসায় দেওয়ার জন্য। ওকে, দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই অ্যাকাউন্টটাকে ডিরেক্ট হচ্ছে রিবাতে আপনি মাইনিং করতে পারেন। করলে প্রবলেমটা কি হবে, আপনি যখন এখান থেকে ডাটা ক্লিন করে দেবেন, অর্থাৎ এখান থেকে যখন অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন, তখন দেখবেন যে আপনার ইয়া থেকে রিবা থেকেও লগ আউট হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে মুভ প্লেয়ারটা ওপেন করলাম। এই মুভ প্লেয়ার দিয়ে হচ্ছে আমরা মাইনিংটা করব। এখান থেকে নিয়ে ক্লিক করলাম, করার পর আচ্ছা আপনাদের মুভ প্লেয়ার ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে হচ্ছে আপনাদের একটা প্রোফাইল থাকবে যেটা কিন্তু ডিলিট হবে না। তো নিচের যেগুলো থাকবে সেগুলো তো ডিলিট হবে। আমি এটা ডিলিট করতেছি না, আমি এখান থেকে নিয়মিত চাপ দিই, নতুন একটা প্রোফাইল কিন্তু আমি নিচ্ছি মুভ প্লেয়ার থেকে। আমি বলেছি আমি এলডি প্লেয়ার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। দেখি যে এলডি প্লেয়ার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, মুভ প্লেয়ার দিয়ে মাইনিং করতেছি। হয়ে গেছে। এখন এই মুভ প্লেয়ারটা হচ্ছে আমি ওপেন করে নিই, সেই ওপেন হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। ওকে, মুভ প্লেয়ারটা হচ্ছে ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে রিবার যে এপিকেটা আছে, যেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে,
এই এপিকেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়ে দিব। ঠিক আছে, ছাড়ে দিলে মূলত এটা ইনস্টল হয়ে যাবে। তারপর যে অ্যাপ ক্লোনার লেখা আছে এটাতে ক্লিক করে এই অ্যাপটাকে আমরা 10টা বা যে কটা আপনারা ক্লোন করতে চান সে কটা করে নিতে পারেন। একবারে 9টা হবে, পরেরবার আবার দিলে আবার 9টা হবে, অর্থাৎ সর্বোচ্চ একবারে 9টা করে ক্লোন হবে। এরপর আবার যে আপনি আবার দেন আবার 9টা হবে, এরকমভাবে 9টা করে আপনি বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে প্রথম যে এটা আছে এটাতে ক্লিক করার পর প্রথমবার হচ্ছে আপনাদেরকে বের করে দেবে। দেখেন কি একটা অ্যারাবিক টাইপের লেখা দিয়ে আপনাকে বের করে দিল। পরের বার যখন ওপেন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে লগ ইন কিন্তু করতে দিবে। ঠিক আছে, আমি এটা যাওয়ার পর অ্যাকসেপ্ট, তারপর এখান থেকে লগ ইন ইনস্টাগ্রাম দেওয়ার পর আমি ইনস্টাগ্রামটা হচ্ছে লগ ইন করে নিই। ওকে, আমি এখান থেকে ইউজার নামটা নিয়ে দিয়ে দিলাম। তারপর সেখান থেকে ওকে আমি দিয়ে দিলাম। আমি অবশ্যই নাম্বারটা রিয়েট করেছি, যদি আমাদের লগ ইন কোড চাই সেক্ষেত্রে আমাকে এখানে কোড আসবে। ঠিক আছে, এখানে কোড আসবে, যদি না চাই সেক্ষেত্রে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, দেখি ডিরেক্ট লগ ইন হয় না বা ওটিপি লাগে, সেটা আমরা একটু ওয়েট করলেই বুঝতে পারবো। ওকে, আমাদের ওটিপি চলে আসছে। আসার পর এটাকে একটু রিফ্রেশ মারতে হবে, তাছাড়া এটা ডিফল্টভাবে অনেক সময় আসে না, আসলেও একটু লেট করে আসে। আমরা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। ওই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে কোডটা নিয়ে নিই, লগ ইন কোডটা নিয়ে নিই, তারপর কনফার্ম করে দিই। ওকে, দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামটা রিপাতে লগ ইন হয়ে গেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনিংটা করে দিই। দেখতে পাচ্ছি এখানে আসার পরে একটা রিফ্রেশ মারি, সবকিছু ঠিকঠাক আছে। তো থাকার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স মোডে যাব। আপনারা হচ্ছে কোথায় যাবেন, যে ফলো লেখা আছে না, ফলোর নিচে যে অ্যাডভান্স মোড লেখা আছে এটাতে আসেন। তারপর হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলে কিছু সময় এখানে ইনিশিয়ালাইজ করবে, করার পর হচ্ছে আপনাকে মাইনিং করার জন্য ওই পেজটাতে হচ্ছে নিয়ে যাবে। ওকে, তো আমরা মাইনিং অ্যাপে নিয়ে আসার পর দেখেন অটোমেটিক মাইনিং শুরু হয়ে গেছে। তো এখানে যখন 1 কয়েন হবে তখন হচ্ছে আপনাদের এখান থেকে এটাকে ডাটা ক্লিন করে দিতে হবে। আমি এখান থেকে যদি ডাটা ক্লিন করে দিই, দেখেন ক্লিয়ার ডাটা করে দিলাম। করে দেওয়ার পরও যদি একটু ওয়েট করি, আবার এখানে যদি আসার পর দেখবেন এখানে হচ্ছে লগ ইন রিকোয়ার্ড অপশন চলে আসে। যদি আপনাদের লগ ইন রিকোয়ার্ড অপশন যদি না আসে সেক্ষেত্রে তো ভালো, যদি লগ ইন রিকোয়ার্ড অপশনটা আসে সেটারও কিন্তু সলিউশন হচ্ছে আমাদের কাছে আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এখান থেকে ডাটা ক্লিন করে দিয়েছেন না, বা অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়েছেন, তখন কি হয় যে এখান থেকে ওই লগ ইন রিকোয়ারমেন্ট এরকম কিছু টাইপের এরর কিন্তু আসে। তো এই এররগুলো সলভ করবেন কীভাবে, সেটা করার জন্য হচ্ছে আপনারা এই গো লগ ইন, ঠিক আছে, গো লগ ইন হচ্ছে আপনারা হচ্ছে এই সফটওয়্যারটা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এবং হচ্ছে এটাকে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। করে নেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে 7 দিনের জন্য তারা হচ্ছে ফ্রিতে ইউজ করতে দিবে। সেক্ষেত্রে আপনি 7 দিনে প্রায় 1000 প্রোফাইল হচ্ছে আপনি নিতে পারবেন। ঠিক আছে, 7 দিনে। তো দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে, যতগুলো অ্যাকাউন্টে হচ্ছে আমি কাজ করতেছি রিপাতে, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে আমি লগ ইন করে রাখছি। তো কেন করে রাখছি, করার মেইন একমাত্র রিজন হচ্ছে যদি কোনো এক সময় এখানে লগ ইন রিকোয়ার্ড ইরোরটা যদি চলে আসে, সেক্ষেত্রে আমি এখান থেকে আবার লগ ইন করে তাকে হচ্ছে মাইনিং ছাড়াইতে পারবো। কিন্তু আমি এটাতে এখন লগ ইন রিকোয়ার্ডটা আসে নাই, সেক্ষেত্রে দিলাম না। যদি আপনাদের ইরোরটা আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, এই গো লগ ইনে এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করে তারপর যে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন রিবাতে, সেই অ্যাকাউন্টটা আগে হচ্ছে গো লগ ইনে লগ ইন করে ফেলবেন। তাহলে কি হবে, যদি রিবাতে যদি লগ ইন রিকোয়ার্ড ইরোরটা যদি আসে, তাহলে আপনি এখান থেকে আপনি আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, করার পর এখানে অটো লগ ইন দিবেন, আবার ঠিক হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের রিবা কয়েনের শর্ট একটা ভিডিও বড় দিলে হয়তো বা আপনারা কাজটা বুঝতে অনেকটা অসুবিধা হয়। আমি দেখাইলাম কীভাবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে হচ্ছে সেটা রিবাতে লগ ইন করবেন। এবং আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করে সেটা হচ্ছে নাম্বারটা রিলেট করে তারপর সেই অ্যাকাউন্টটা গো লগ ইনে লগ ইন করে রাখবেন। গো লগ ইনে অ্যাকাউন্ট লগ ইন করার পর তারপর সেটাকে রিবাতে লগ ইন করেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি কয়টা অ্যাকাউন্ট একসাথে লগ ইন করতে পারবেন, এখান থেকে 3 থেকে 4টা, আবার এড অ্যাকাউন্ট করে হচ্ছে আপনি 3 থেকে 4টা অ্যাকাউন্ট একটা রিবাতেই লগ ইন করে মাইনিংটা করতে পারেন। তো আমি যে স্টেপ দেখাইছি এই স্টেপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আশা করি আপনার অ্যাকাউন্ট হবে। তারপর যদি কোনো কিছু জিজ্ঞাসা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং হচ্ছে পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে,
আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার ইউজার নেম পাবেন। ইউজার নেম পাইলে আমাদের সাথে ডিরেক্টলি আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের প্রবলেমগুলো শো করতে পারবেন। এবং হচ্ছে আমরা রেগুলার কয়েন কিনে থাকি, রিবা কয়েন, নিবা কয়েন, এনএস কয়েন, প্রত্যেকটা কয়েন হচ্ছে আমরা রেগুলার বাই করে থাকি ট্রাস্টেড ওয়েতে। যদি আমাদেরকে আপনার ট্রাস্টেড মনে হয় অবশ্যই আমাদের কাছে কয়েন সেল দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।